এরকম কাঁঠাল এটা সিদ্ধ করে নিয়েছি। এবার ভেঙে নেব, ডাল করব কাঁঠাল আটি দিয়ে। আজকে কে কে খেয়েছেন জানি না, আমার তো খুব ভালো লাগে, তাই জলে আগে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এবার ভেঙে নেব। এরকম কত সুন্দর বাটা হয়ে গেছে, দেখেছেন? অনেকে শিলেও বেটে নেয়। এবার ডাল করে নেব। এই দেখুন কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। রান্না করব কাঁঠালের আটি দিয়ে ডাল। অল্প কটা কাঁঠালের আটি সিদ্ধ করেছি, সিদ্ধ করে মেখে নিয়েছি, দেখিয়েছি আপনাদের মেখে নেওয়া। এবার সোমবার দিয়ে একবারে বসাবো ডালটা। কালো জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এবার শুকনো লঙ্কা, একটু লবণ দিয়ে দেবো, কারণ কাঁঠাল আটি সিদ্ধ করতে অল্প একটু লবণ দিয়েছিলাম। এবার টমেটো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে দিলাম, একটু জিরা দেবো অল্প একটু। আগে সোমবার দিয়ে নিলাম, পরে ডাল আটিটা দেবো, জল দেবো, দিয়ে জলটা গরম হলে তারপরে কাঁঠালের আটিগুলো দেবো। তাতে কী হবে, একবার হয়ে যাবে আমার। নালে কাঁঠালের আটিগুলোকে জল দিয়ে জাল দিয়ে আবার নামিয়ে তারপরে আবার সোমবার রেডি করে তারপরে বসাতে হতো, তাই আগে সোমবারটা রেডি করে নিলাম। আর একটু হলুদ দিয়ে দিই, হলুদটা বোধহয় কম হয়ে যাবে। এই দেখুন কাঁঠালের আটিগুলোকে মেখে রেখেছি সিদ্ধ করে। এবার জল দিয়ে দেবো। জলটা ফুটলে তারপরে কাঁঠালের আটিগুলো দিয়ে দেবো। আজকে রান্না হচ্ছে কাঁঠালের আটি দিয়ে ডাল। এবারে কাঁঠালের আটিগুলো দিয়ে দেবো। এবার ফুটে যাক, নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দেখুন ডাল প্রায় হয়ে গেছে, নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। এভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রান্নাটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম মিঠুদির রান্নাঘর, কারণ নামটা পাল্টে দিলাম, রান্নাঘর যেহেতু, তাই রান্নাঘরে হিসাবে নামটা রাখলাম। এতদিন ছিল বাবা মায়ের আশীর্বাদ, সেখানে নামটা পাল্টে দিলাম মিঠুদির রান্নাঘর 3162। মনে থাকবে তো আপনাদের? মিঠুদির রান্নাঘর 3162।
62। আজকে রান্না করলাম কাঁঠালের আঁটি দিয়ে ডাল। আপনাদের যদি এভাবে রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম আবারও বলছি, মিঠুদির রান্নাঘর 3162। এতদিন ছিল বাবা মায়ের আশীর্বাদ, সেখানে মিঠুদির রান্নাঘর দিলাম। যেহেতু রান্নাঘর তাই নামটা পাল্টে দিলাম। দেখুন ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। কে কে খেয়েছেন আমি তো জানি না, যারা খাননি তারা খেয়ে দেখবেন, দারুণ লাগে। একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম নামানোর পরে, এতেই সেন্ট হয়ে যাবে কাঁঠালের আঁটির ডাল।